চিকেন তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি, তবে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। সময় লাগে খুব কম, আর পছন্দ হবে সকলেরই। বড় থেকে ছোট, গরম গরম রুটি হোক বা রাইস হোক, এরকম যদি হালকা পাতলা আর এত সবজিদার যদি একটা চিকেন হয়, তাহলে কিন্তু সকলেই ভীষণ পছন্দ করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দুষ্টু রাঁধুনিতে সবাইকে নিমন্ত্রণ জানাই। প্রথমেই আমি কড়ায় সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর আমি ডুমডুম করে নিয়েছি আলু কেটে। আজকের পুরো রান্নাটাই করব সর্ষের তেল দিয়ে। আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম তেলের মধ্যে দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। এরপর নিয়েছি গোটা গোটা পেঁয়াজ। পেঁয়াজগুলো ছোট হলে খুব ভালো হয়, বড় হলে দু আধখানা করে নিতে হবে। তো গোটা গোটা পেঁয়াজগুলোকেও আমি হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলাম। এর মধ্যে দেবো আমি ফোড়ন। গোটা গোলমরিচ, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। পেঁয়াজটা আর মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো ক্যাপসিকাম আর দেবো টমেটো কুচি। দিয়ে আমি আবারও 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে বেশ ভালো করে নিচ্ছি নাড়াচাড়া। এরপর দেবো আমি আদা রসুনের পেস্ট, দেবো স্বাদ অনুসারে নুন, দেবো আমি হলুদ গুঁড়ো, দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, দেবো জিরে গুঁড়ো, দেবো ধনে গুঁড়ো। দিয়ে আমি মশলাটাকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই মশলাটা থেকে একটু জল বেরোবে এবং মশলাটাও হয়ে যাবে বেশ মাখামাখি। এরপর দিচ্ছি সামান্য একটু চিনি, যাতে মশলায় খুব ভালো কালার আসে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, আর নিয়েছি আমি বোনলেস ছোট ছোট টুকরো টুকরো চিকেন। তবে এখানে যে কোনো চিকেনই ব্যবহার করা যাবে। চিকেনের জায়গায় আপনারা ডিমও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো হয়। এরপর আমি সমস্ত কিছুকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। বেশ মশলাটা খুব ভালো করে কষে এলে দেখবেন আলুটাও বেশ হাফ বয়েল সেদ্ধ মতো হয়ে গেছে এবং চিকেনটাও বেশ নরম হয়ে গেছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। যতটা ঝোল বা গ্রেভি রাখবো ঠিক ততটাই পরিমাণ মতো জল দিয়ে এটাকে খুব ভালো করে ফোটার জন্য ছেড়ে দিচ্ছি। বেশ ভালো করে ফুটিয়ে নিলে চিকেন আর মাংসটাও হয়ে যাবে ভীষণ ভালো করে সেদ্ধ। তো দেখুন বেশ ভালো করে ফুটে গেছে। তো হয়ে গেছে আলু এবং চিকেন দুটোই সেদ্ধ। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতা যদি পছন্দ না হয় তাহলে কাসুরি মেথি দিতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগবে। ওপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। দিয়ে 2-4 মিনিটের জন্য চিকেনটাকে বেশ ভালো করে টাইট করে ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর এটা সার্ভ করে নেব। রেডি হয়ে গেছে আজ আমাদের চিকেন। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু।